ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থী নামে উন্মুক্ত রাজনীতি বন্ধের চেষ্টা করছে শিবির। অবশ্য শিবির নেতারা বলছেন, দখলের রাজনীতি চান না শিক্ষার্থীরা। অন্যদিকে অপরাজনীতির জন্য দুপক্ষকে দুষছে ছাত্র শক্তি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ক্যাম্পাস মানেই মেধার বিকাশ, মুক্ত চিন্তার চর্চা, কখনো কখনো দাবি আদায়ের মূল মঞ্চ। তবে বছরের পর বছর ছাত্র রাজনীতির নামে চলা নির্যাতন ও দখলদারিত্ব বিষিয়ে তুলেছে ক্যাম্পাসের পরিবেশ। তাই ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধের বিষয়ে পক্ষে বিপক্ষে মত সাধারণ শিক্ষার্থীদের। হুটহাট বলবো না যে ছাত্র রাজনীতির দরকার নেই। ছাত্রদের কল্যাণে যে রাজনীতি, ছাত্রদের অনুকূলে আমরা সেটাই চাই। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে চান্স পায়, তো আসার পরে এখানে কোনো খারাপ কিছু সম্মুখীন হোক সেটা আমরা চাই না। উচ্চপদস্থ স্থানে তাদের সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরবে, সেইখানে আমাদের রাজনীতির দরকার। পলিটিক্স দরকার আছে, তারা করুক, সমস্যা নেই, কিন্তু পলিটিক্সকে আপনার হল নির্ভর, গণরুম নির্ভর, গেস্ট রুম নির্ভর, এটা তো করা যুক্তিসঙ্গত না। গেল কয়েকদিনে ছাত্র রাজনীতি বন্ধে ইডেন ও তিতুমির কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। প্রশ্ন উঠছে সেসব আন্দোলন নিয়ে। ছাত্র দলের দাবি, সাধারণ নামে বিক্ষোভ করলেও তারা কেউ দল নিরপেক্ষ নয়। অভিযোগ, শিবিরের নেতাকর্মীরাই পরিচয় গোপন করে রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছে। আপনি রাতের বেলা যখন নারী শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির বিপরীতে একটা অবস্থান নেন আপনার কর্মী দিয়ে, তখন যারা সত্যিকার অর্থে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই সব নারী শিক্ষার্থীর অভিভাবক বলেন বা শিক্ষার্থীরা বলেন, তারা এক ধরনের আতঙ্কিত হয়ে পড়ে। তাদের যে আপনার ইসলামী ছাত্রী সংস্থা রয়েছে, সেই ছাত্রী সংস্থাকে ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই ধরনের একটি আন্দোলন তারা পরিচালনা করছে। ছাত্র শিবির যদি রাজনীতি নিষিদ্ধ করতে পারে, সেই ক্ষেত্রে গণরুম গেস্ট রুম আবার চালু হতে পারে। যদিও এমন অভিযোগ নাকচ করেছেন ছাত্র শিবির নেতারা। বলেন, রাজনীতি না করাও শিক্ষার্থীদের অধিকার। জোরপূর্বক হল দখলের নামে রাজনীতি নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। নেত্রকোনা মেডিকেলে কান ধরে উদ্ঘোষ করানো, কিংবা সিটের রাজনীতি ফিরিয়ে এনে আসা, কিংবা ক্যাম্পাসের চারপাশে প্রত্যেকটা মোড় এবং রাস্তার দোকানে চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে চাঁদাবাজির যে ঘটনা, সেগুলো যখন শিক্ষার্থীরা দেখেছে, সে অপরাধ যখন পত্রিকায় আসছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য পাল্টার একটা বয়ান উৎপাদন করার চেষ্টা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, অধিকাংশ শিক্ষার্থী কি চাচ্ছে? তো ছাত্রদল সেই রাস্তায় না হেঁটে যারাই ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলবে তাদেরকে একটা ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করবে, এটা তো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। ছাত্র শক্তির নেতারা বলেন, সংকটের পেছনে দায়ী ছাত্রদল ও ছাত্র শিবির। পুরনো ধাঁচের রাজনীতি চায় না শিক্ষার্থীরা। রাজনীতির ধারা কেমন হবে, আলোচনার মাধ্যমে তাদেরকেই ঠিক করতে হবে। রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু এর মডেলটা কেমন হবে, সেই মডেলটা হবে যাতে করে এই যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বটা না থাকে, এবং তারা দলীয় লেজুর বৃত্তি করবে কি করবে না, সেই প্রশ্নটা প্রত্যেকটা ছাত্র সংগঠন বসে ডিল করবে। সংঘাত তো কাম্য নয়। এখানে ক্যাম্পাস যাতে স্থিতিশীল থাকে, সেটার জন্য তাদেরকে অবশ্যই বসতে হবে। বসে তারা নিজেদের মধ্যে এটা সলভ করবে, আর না হলে শিক্ষার্থীরা এটা প্রত্যুত্তর দেবে। সহিংসতা মুক্ত নিরাপদ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি সবার। তবে চলমান সংকট কাটিয়ে কিভাবে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।